না 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 না, এইভাবে বসে থাকাটা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না। না, আমি আর পারছি না। কিন্তু বাবা, রাজার জন্য অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই আমাদের। তাও তো ঠিক। না দেখো, দুষ্টু যা বলেছে সেই মতো যদি হয় তাহলে তো এতক্ষণে রাজা চলে আসার কথা বাড়িতে। বাবা, সেটা তো আমারও কথা, কিন্তু আচ্ছা শুধু তো রাস্তায় গাড়ি খারাপ হলো, ও আটকে পড়েনি তো? কোথাও যদি আটকেও পড়ে তাহলে সেখান থেকে বেরোতে এত সময় লাগে নাকি? কি বলবো বল, মনিটার বিয়ে হয়ে গেল, আত্মীয় স্বজনরা বাড়ি ছেড়ে সব চলে গেল, সবাই আনন্দ অনুষ্ঠানে থাকলাম, একমাত্র রাজা বাড়িতে থাকলো না। এটা ভালো লাগে? আচ্ছা দুষ্টু মা, তুই যা বলেছিস তা ঠিক ঠিক বলেছিস তো? হ্যাঁ বাবা, আমি তোমাদের মিথ্যে কথা বলছি না। আমি যা যা জানি তাই তাই বলছি। আমাকে রাজা যেভাবে বলে গেছে আমি তো তোমাদের সেই কথাগুলোই বলছি। ও তো আমাকে বলেছিল যে মুন্নির বিয়ের আগেই ও ঠিক ফিরে আসবে। দেখো দুষ্টু, বাবা তোমাকে এটা কখনোই বলতে চাননি যে তুমি কথাগুলো ইচ্ছে করে বলনি। হয়তো দেখো রাজা তোমাকে কোনো ইম্পর্টেন্ট কথা বলতে বলেছিল। তুমি দুপুর থেকে মুন্নিকে সাজাচ্ছ, তবে নিজে তুমি অত ঘন্টা ধরে সাজলে, হয়তো এর মধ্যে তুমি ভুলে গেছো। আমি ভুলিনি মেজদি, রাজার কোনো কথা আমি ভুলতে পারি না। বাবা, বর্দি ভাই, অনেক তো রাত হলো, প্রায় 12টা বেজে গেল। একটু বলো না আমি কি করব, কোথায় যাব, কিভাবে ওর খোঁজ খবর করব, একটু বলো না তোমরা। সব আমার কপাল, কপাল কপাল। তা না হলে বল, যদি টিপু সেই মুহূর্তে মুখটা ফিরিয়ে না দিত, টাকাটা দিত, তাহলে রাজাকে তো এইভাবে শোক করতে যেতে হতো। বাবা বাবা, এখন এসব কথা বলবার সময় নয়। এখন যেটা করা উচিত সেটা করতে হবে। শুভ আর মুন্নিকে ও বাড়িতে নিয়ে যেতে হবে, ওরা ওখানে যেতে চাইছে। মানে শুভ আর মুন্নিকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে মানে বাসর জায়গা হবে না? না মেজে বৌদি, বাসর টাসর জায়গার মতো মানসিকতা আর আমাদের কারণে নেই। আর বললাম তোরাই যেতে চাইছে ও বাড়িতে। কিন্তু আমাদের তো কথা ছিল আমরা সবাই এই বাড়িতে থাকবো। না সুব্রত, আমরা কেউ এখানে থাকবো না, আমরা সবাই ও বাড়িতেই ফিরতে চাই। সুব্রতদা, সুব্রতদা, একটু দেখো না কি করা যায়, কি যেভাবে হোক খোঁজ খবর করা যায় কিনা একটু দেখো না। ওর তো সুন্দরবন যেতে যে হাইওয়েটা আছে না, ওখান দিয়ে তো গাড়িটা পাস করবে। একটু দেখো না তোমরা কোনো খবর টবর পাও কিনা, একটু দেখো না প্লিজ। আচ্ছা, গাড়িটা আবার কিছু হলো না তো? গাড়িটা নেওয়ার কি হবে? আচ্ছা যদি গাড়িটার কিছু হয়ও, তাহলে অন্য একটা গাড়ি ধরে তো এখানে চলে আসতে পারত। না বাবা, আমি তো একটা শুধু কথার কথা বলেছি। এইসব বাজে কথা আলোচনা না করে কি করে রাজার খোঁজ পাওয়া যায় সেটা ভাবো। কিন্তু বাবা, কি করে খুঁজি বলুন তো? আরে বাবা, ও তো হিমালয় নেই যে ওর কোনো খোঁজ পাওয়া যাবে না। রাজা যে কি করে এরকম দায়িত্বজ্ঞানহীন মানুষ হয়ে গেল আমি ভাবতে পারছি না। এরকম সব কিছু ভুলে গিয়ে জানে যে একটা এরকম অনুষ্ঠান চলছে, ও পরিস্থিতির কথা জানাতে পারতো না? জানে না বাড়িতে সবাই টেনশনে থাকবে। কিন্তু বাবা, যদি রাজার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে রাজা কি করে খবর দেবে? আচ্ছা এই কথাটা তুমি বলতে পারবে? এইরকম একটা বাজে অশুভ কথা তুমি আজকের দিনে বলতে পারবে? তোমার মুখে কি কিছুই আটকায় না? সময় অবস্থা কিছু কি তুমি বুঝতে পারো না? না বাবা, আমার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। সুব্রতদা, সুব্রতদা, তুমি একটু খোঁজ খবর করে দেখো না ও কোথায় গেল, একটু দেখো না প্লিজ। দুষ্টু, খোঁজ খবরটা আমি করতে চাইছি, কিন্তু এত রাতে আমি কোথায় খুঁজি বলো তো? আমি বলি কি দুষ্টু, শুভ, মুন্নি, তুই, আমরা তো কেউ খাইনি। রাজার খাবারও তোলা আছে, কি করবি? খেয়ে নিবি নাকি রাজার জন্য অপেক্ষা করবি? না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমাকে রাজা কথা দিয়েছে
ও ফিরবে, তারপর আমরা একসঙ্গে দুজনে মিলে খাবো। ও যতক্ষণ না ফিরবে আমি কিচ্ছু মুখে দেবো না। দুষ্টু মানে শোন, শুভ নতুন জামাই এতক্ষণ না খেয়ে বসে থাকবে বল তুই? আমি বুঝতে পারছি বাবা, তোমরা এক কাজ করো না, তুমি সুব্রতদা, বর্দি ভাই, মেজদি সবাই যাও, গিয়ে খেয়ে নাও। আমি কিছু খেতে পারবো না বাবা। না দুষ্টু, রাজা আসুক, তারপরে আমরা সবাই একসাথে খাবো। না শুভ, দেখো তোমরা দুজনে সকাল থেকে উপোস করে বসে আছো, তোমাদের খাওয়া দরকার। না বাবা, আমাদের তেমন খিদে পায়নি। তোমার খিদে পেয়েছে, খাবে? না না, ছোটদা না এলে আমি কিচ্ছু খেতে পারবো না। ঠিক আছে রবি, তুই একটা কাজ করতো, ওই খাবার দাবার নিয়ে বাড়িতে সব চলে যাও, ওখানে রাজা এলে পরে সবাই আমরা একসঙ্গে বসে খাবো, তাই তো? হ্যাঁ এই আচ্ছা, তোর মা বাড়ি পৌঁছে গেছে? হ্যাঁ বাবা, মা, অপমাসি, বড় বৌদি সবাই বাড়ি ফিরে গেছে। ও তাহলে ঠিক আছে। এই সিঁদুরটা কোথায় গেলে আমি আবার সেটা দেখি। আমি আসছি, বুঝতে পারলে, আমি সিঁদুরটা একবার খুঁজে দেখি। আমিও দেখি দীপুটা আবার কি করছে। বর্দি ভাই, একটু খবর নিয়ে দেখো না গো, রাজা কোথায় গেছে? ও এখনো কেন একটা ফোন করতে পারছে না বলো? একটা খবর দিতে পারছে না। লক্ষ্মী শোনা মা, আর কাঁদিস না, আর কাঁদিস না দুষ্টু, আর কাঁদিস না। বর্দি ভাই, রাজার কিছু হয়নি তো? না। ও একটা খবর দিচ্ছে না কেন বলো তো? ওর কিছু হবে না তো বর্দি ভাই? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি বলছি শোন, রাজা একদম ঠিক আছে, আর একদম ঠিকভাবে বাড়িতে ফিরে আসবে, দেখিস। আমার মনে হয় গাড়িটা এমন জায়গায় খারাপ হয়েছে, হয়তো কোনো মিস্ত্রি পাচ্ছে না, আর সেই কারণে দেরিটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন তো সবার কাছে ফোন থাকে, ও ড্রাইভারের ফোন থেকে একটা ফোন করতে পারছে না, একটা খবর দিতে পারছে না। আমরা এইভাবে টেনশন করছি, এটুকুনি বুঝতে পারছে না ও। হ্যাঁ তাই তো, ড্রাইভারের ফোন থেকেও তো একটা ফোন করতে পারতো। দেখো আমি বলি কি, রাজা কি অবস্থায় আছে, কোথায় আছে, গাড়ি এত খারাপ হয়েছে কিনা, আমরা তো বাড়ি বসে এগুলো কিছু বুঝতে পারছি না। কিন্তু শুভ, এত রাতে অন্ধকার রাস্তায় গাড়ি খারাপ হওয়াটা তো একদম ভালো লক্ষণ না। আচ্ছা তোমরা এত নেগেটিভ ভাবছো কেন বলো তো? পজিটিভ ভাবো না। ওনারা প্রবলেমে পড়েছে, দেরি হচ্ছে, রাজা ফিরে আসবে। আমি বলি কি, আমরা বরং সবাই বাড়িতে ফিরে যাই, যখন এত রাত হয়ে গেছে দুষ্টু। রাজা যদি এখন আসে তাহলে ও নিশ্চয়ই বাড়িতে আসবে, এই বাড়িতে আসবে না, তাই না? চল বাড়িতে যাই। এই বিয়ের মণ্ডপ এরকম একটা শুভ অনুষ্ঠান, কারো শাড়িতে বা কোনো কোনো কিছুতে আগুন লাগা কত অশুভ লক্ষণ, জানো কি সব? কি হচ্ছে সুমিত্রা? বাবা, আমার কিরকম একটা অস্থির লাগছিল রাজার জন্য, আমি তাই শুভকে একটা ফোন করেছিলাম। হ্যাঁ, তা শুভকে ফোনে পেলে? হ্যাঁ পেলাম। রাজা ফিরেছে বাড়িতে? না বাবা, রাজা এখনো ফেরেনি ফাংশন করে। কি হলো বলো তো, ছেলেটার কিছুই বুঝতে পারছি না। কি করে বলি বলো তো, ছোট বোনের বিয়ে, খুব অসুবিধা না থাকলে তো সে বাইরে থাকার ছেলে নয়। হ্যাঁ বাবা, বোনের বিয়েতে রাজার থাকার খুব ইচ্ছে ছিল, খুব শখ করে বোনটা বিয়ে দিচ্ছিল ছেলেটা, কিন্তু কি যে হলো। শান্ত হও সুমিত্রা, শান্ত হও। এত উতলা হয়ে তো কোনো লাভ নেই। কোথায় কি কারণে আটকে গেছে সেটা তো আমি এখানে বসে কিছু বুঝতে পারছি না। বাবা,
রাজার সব কিছু ঠিক আছে তো? ঠিক আছে, সব ঠিক আছে সুমিত্রা। আমি বলছি সে ঠিক ফিরবে, দেখো ঠিক ফিরে আসবে। আবার কি? হ্যালো, হ্যাঁ, আমি কি ঋদ্ধি ব্যানার্জির ফ্যামিলির কারোর সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি, আমি ওর দাদা বলছি। হ্যাঁ, আপনাকে একটা খবর জানাবার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কি বলছেন? আমি হোসেনপুর থানার নতুন ওসি প্রদীপ বসাক বলছি। থানা থেকে বলছেন? ইয়েস। কি কি ব্যাপার বলুন? ঋদ্ধি ব্যানার্জির কার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? ও কেমন আছে? ও ভালো আছে তো? ও সেরকম লাগেনি তো? হ্যালো 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 হ্যালো, আপনি কথা বলছেন না কেন? ও ঠিক আছে তো? হ্যালো অফিসার, কিছু আপনি বলুন, ও কেমন আছে? আপনারা বারুইপুর মর্গে যোগাযোগ করুন। এই সেটা এই কখন রাজা কে খাই? আমার এক চেনা ভদ্রলোকে। কি বললো কি? উনি বিয়েতে আসতে পারলেন না, তাই বললেন। বাবা, সব তো হয়ে গেছে, তোমরা বরং বাড়ির দিকে রওনা দাও। সেটাই ভালো। আমি দীপক সুব্রতকে বলছি যে সবাইকে নিয়ে যেন বাড়িতে চলে যায়। তোকে তো যেতে হবে। না, আমার দেরি হবে। ডেকোরেটর আর লাইটের ছেলেগুলোকে ছাড়তে হবে। হ্যাঁ, ওদেরকে তো ছাড়ার জন্য বাড়ির একজনকে থাকা দরকার। রাজাটা কোনো ফোন টোনই করলো না। চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। কেন? অনেক রাত হয়েছে তো, সব কাজ তো মিটে গেছে, এবার শুবি চল। হ্যাঁ যাবো, ওরা ফিরুক বিয়ে বাড়ি থেকে যাচ্ছে। ফিরে যাবে রে বাবা, হয়তো সবাই মিলে গল্প গাছা করছে। চল চল চল। না রে আপা, অনেক রাত হয়ে গেছে তো, বউদের মেয়েদের গায়ে গয়নাগাটি রয়েছে, একটু চিন্তা হচ্ছে। আর এতক্ষণ ধরে বিয়ে আচ্ছা আপা, হ্যাঁ আপা, এমন তো হতে পারে যে রাজা সোজাসুজি বিয়ে বাড়িতে গেছে,
ওখানে সবাই মিলে রাজাকে পেয়েছে, খুব আনন্দ করছে, মজা করছে, একসঙ্গে হয়তো খাওয়া দাওয়া করছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে দিদি, তাই হবে। সবাই না ওরা রাজার জন্য না খেয়ে অপেক্ষা করছিল, ওরা 4-5 জন অপেক্ষা করছিল রে। এতক্ষণ যাকে নিয়ে এত চিন্তা, সে শেষমেশ। কিন্তু এবার তো চলে এলে পারে, এতক্ষণ ধরে কি করছে ওখানে? যাই বল আর তাই বল দিদি, তোর ছোট বউ রাজার ফেরা নিয়ে যা নাটকটা করলো। না না, নাটক কেন করবে? ও যেমন যেমন খবর পাচ্ছিল তেমনই আমাকে দিচ্ছিল। আর তাছাড়া আমি তোকে কম বিরক্ত করিনি রাজার খবরাখবর নেওয়ার জন্য। দেখলি না, তুই তো নিজে কানেই শুনলি, বিয়ে বাড়িতে সবাই একটাই কথা বলছে, রাজা কেন নেই, রাজা কোথায়। না না, সে সব ঠিক আছে, তবে একটা কথা বলছি বাবা, কিছু মনে করিস না। তোর ছোট বউটা না বড় ধিঙ্গি, বিয়ে বাড়িতে কত দামি শাড়িটা কিভাবে আগুন লাগিয়ে পোড়ালো। আরে বাবা, কাজ করছিস কর, এত দৌড়োদৌড়ি করারই বা কি আছে, আর এত নাচানাচি করারই বা কি আছে, একটু সাবধানে করলেই হয়। না বাবা, তুই যেমন ভাবছিস তেমন না। আমার ছোট বউ হলো আমার ঘরের লক্ষ্মী, আর ওর দিকটাও একবার ভাব। সে বেচারা কি অবস্থা হচ্ছে রাজার জন্য, কি অস্থিরপনাই না করছিল। ও রাজাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না বাবা। রাজা অন্ত প্রাণ বড্ড ভালোবাসে রাজাকে। কি জানি বাবা, তোর ছেলে, তোর বউ, তোর চোখে ভালো লাগলেই ভালো রে। তুই শুতে যা না, অনেক রাত হয়ে গেছে, যা। হ্যাঁ, আমি শুতে যাচ্ছি, কিন্তু তুই চল, তুই এখানে একা একা দাঁড়িয়ে থাকবি নাকি? আয়। যাবো, ওরা ফিরুক না। আর কাল সকালে অনেক নিয়মকানুন আছে, বৌমাদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। তার থেকেও বড় কথা, রাজা যদি সত্যি সত্যি এসে থাকে ওখানে, তাহলে একবার রাজার মুখটা না দেখে আমি কি করে ঘুমবো বাবা? ওই জন্যই তো অপেক্ষা করছি। তাহলে সে অপেক্ষা কর, আর তোর এই নিয়মকানুন পালন করতে আর কত সময় লাগবে? তুই আয় তাহলে, আমি যাচ্ছি, আমি আর পারছি না রে দিদি, আমার খুব ঘুম পেয়েছে, আমি চললাম। হ্যাঁ, রাজা যদি সত্যি সত্যি এসে থাকে, তাহলে ওরা কেউ একবার আমাকে জানালো না পর্যন্ত। ওরা তো সবাই জানে যে আমি রাজার জন্য কি ভীষণ চিন্তা করছি। আমি বুঝি না বাবা, কোনো হেলদুল নেই এদের। আমি এখানে অপেক্ষা করবো, ওরা যখন আসবে তারপর আমি যাবো। রিদ্ধি ব্যানার্জি কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনারা বারুইপুর মর্গে যোগাযোগ করে। কি করব, কোথায় যাব আমি, কাকে বলবো কথাটা? একা একাই পার আমি আর পারতে পারছি না। দাদা, আপনি বাড়ি যাবেন না? হ্যাঁ, বাড়ি। আপনাদের সব লোকজন কিন্তু চলে গেছে। যাব। দেরি আছে কি? না ভাই, যাচ্ছি। আপনাদের মালপত্র যা যা আছে বলবেন, কাল সকালে সব নিয়ে যেতে। হ্যাঁ।